রমজান উপলক্ষে ইফতার সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রয়কারী রেস্টুরেন্ট সুপার শপে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উঠে এসেছে ভয়াবহ চিত্র। নামি দামি ব্র্যান্ড থেকে শুরু করে গুলশানের বিলাসবহুল রেস্টুরেন্টেও ইফতার সহ বিভিন্ন খাবার প্রস্তুত হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। গুলশানের অলিভ গার্ডেন রেস্টুরেন্টে ইফতারের উপকরণের সাথেই একসঙ্গে রাখা হয়েছে শূকরের মাংস। রমজানে রাজধানীতে শুধু খাদ্যপণ্যের দামের ক্ষেত্রেই অরাজকতা বিরাজ করছে না, মানের ক্ষেত্রেও দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকির। এ অবস্থা শুধু নোংরা আবর্জনা অনিয়মপূর্ণ রাজধানীর কাঁচা বাজারগুলোর নয়, নামি দামি ব্র্যান্ডের সুপার শপেও বিক্রি হচ্ছে পচা মাছ। দামে বেশি হলেও প্রিমিয়াম সুইটস তাদের নিয়মিত পণ্য মিষ্টির মানের ক্ষেত্রে ছাড় না দেওয়ার সুনাম থাকলেও ইফতারি সামগ্রীর তৈরির ক্ষেত্রে সে নিয়ম মানছে না। এসব অভিযোগে মঙ্গলবার গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালত স্বপ্ন প্রিমিয়াম সুইটস সহ বেশ কিছু খাবারের দোকানকে জরিমানা করে। গুলশানে আজকে আমরা বিএফসিতে গেলাম ফার্স্টে, ওখানে যে দেখলাম ওদের যে ফ্রোজেন যে সিস্টেমটা ওটা অস্বাস্থ্যকর এবং পচা মাংস জাতীয় এগুলো ওরা ফ্রিজে রেখেছে। স্বপ্ন সেখানে দেখলাম যে পচা মাছ তারা বিক্রি করছে। প্রিমিয়ার সুইটস এখানে দেখলাম যে তাদের কিছু বাসি পচা খাবার তারা সংরক্ষণ করেছে। গুলশান এলাকায় পরিচ্ছন্ন ঝকঝকে বিলাসবহুল রেস্টুরেন্টগুলোর অবস্থা আরো শোচনীয়। শুধু রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ নয়, গুলশানে অলিভ গার্ডেন রেস্টুরেন্টে বিদেশি ক্রেতাদের জন্য আনা শূকরের মাংসের মতো হারাম খাদ্যদ্রব্যের সাথে ইফতার তৈরির উপকরণ একসঙ্গেই ফ্রিজে রাখা হয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা একটা বড় ধরনের একটা অপরাধ যে একই সাথে মানে হালাল হারাম খাবার দুটো একসাথে রাখা। বিশেষ করে এটা শূকরের মাংসগুলো রাখা আছে আপনার ইসের সাথে, বিফ, চিকেন এবং মাটনের সাথে। প্রথমবার হওয়ায় অভিযানে শুধু বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেয়া হয়। ঢাকা জেলা প্রশাসক ও ডিএমপি সমন্বয়ে এই অভিযান রমজান জুড়েই চলবে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।